শ্রী ঠাকুর আপনার আয় কি? শ্রী ঠাকুর বললেন, ম্যান ইজ মাই ইনকাম এন্ড লাভ ইজ মাই এক্সপেন্ডিচার। ঠাকুর বলছেন, আমি একটা মানুষের জন্য একটা রাজ্য সাম্রাজ্য ফুতুল করে দিতে পারে, তবু একটা মানুষ ছাড়তে পারে না। তাই শ্রী ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পড়, যত পারিস মানুষ তো। শ্রী ঠাকুর এই জীবনের বর্তমান সময়ের যুগ সমস্যা সমাধানে তিনি একমাত্র যুগ পুরুষোত্তম। ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম বলা হয়েছে, আর এর মাঝখানে যারা এসেছিলেন তাদেরকে তথাকথিত যুগাবতার বলা হয়েছে। এর কারণ হলো পূর্ণিমার চাঁদ, দ্বিতীয়ার চাঁদ এগুলো আলাদা চাঁদ নয়, তবে আলোয় তফাৎ। তাই শ্রী ঠাকুর হলেন অনুকূল পূর্ণ শশী, উদয় হইলেন আসি। এবারে পূর্ণিমার পূর্ণ চাঁদ রূপে তারই এই মর্তলোকে আগমন। যখন দেখবেন সূর্য সকালবেলা উঠে, তখন এই তার আলোটা আমার আপনার অমুক তমুকের জন্য নয়, এই পৃথিবীর বাসী সমগ্র কীট পতঙ্গ, পোকা পাকড়, মানুষ ইত্যাদি ইত্যাদি সবার জন্য। তাই তার এই অনুকূল পূর্ণ শশী, উদয় হইলেন আসি। এবারে আসা সব গুরুরই সার্থকতা, সব জীবনের সার্থকতা। তাই তার কাছে আসলে জীবনের সব দিক দিয়ে জীবন সার্থক হয়। শ্রী ঠাকুর যে বিধান দিলেন, যোজন যাজন ইষ্টভীতি শস্ত্রহীনী সদাচার, এগুলো কিন্তু এই যুগের নতুন কিছু নয়, যুগের যুগমাফিক সেটাকে কি ধারায়, কি নিয়মে, কিভাবে পালন করতে লাগবে সেটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক মাত্রায় হাতে কলমে দেখে দেখিয়ে আচার্য পরম্পরায় আজ অব্দি শিখিয়ে যাচ্ছেন। আজ এই যে যোজন আমরা বলি, যোজন হলো তাকে জানা, তার আদর্শকে জানা, তার সৎসঙ্গে যাওয়া, তার কীর্তনাদি করা ইত্যাদির মাধ্যমে তাকে আমার জীবনে উপলব্ধি করা, বাস্তব জীবনে স্থান দেওয়া। সেই উপলব্ধির মাধ্যমে যা জানবো তাই আমার পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সকলের কাছে তারই বার্তা পৌঁছে দেওয়ার নামই হলো যাজন। আর এই ইষ্টভীতি, শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি পঞ্চ মহাযজ্ঞের ফল। তাই ঠাকুর বললেন, ভিক্ষা করে ইষ্টভীতি করলে আর্য জেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মিলে। জীবন যদি দায়ী তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম ও মুখকে ওই নিশানা বলিস না। শ্রী ঠাকুর আরো বললেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই পৃথিবী আমারই সৃষ্টি, অতএব আমাকে না দিয়ে যে খায় সে পৃষ্ঠা ভক্ষণ করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেটার মধ্যে ঘি ঢেলে আরো পরিষ্কার ভাষায় বলে দিলেন যে পৃষ্ঠা অর্থাৎ চুরি করা আহার পৃষ্ঠা সমতুল্য বললেন। তাই শ্রী ঠাকুর এইবারে আমাদের চুরি করা আহার ভক্ষণ থেকে রক্ষা করলেন। তাই চুরি করা আহার অর্থাৎ ঈশ্বরকে না দিয়ে, তার ভোগ রাগ না নিবেদন করে যে কামরা খাই, সেটা এক ধরনের পৃষ্ঠা সমতুল্য হয়। তাই আমাদের জীবনে রোগ অসুখ, গ্রহ দোষ, বুদ্ধি বিপর্যয়, নানান সমস্যার সমাধানে আমরা জর্জরিত হয়ে আছি। শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি কর্মফল খণ্ডনের একমাত্র রাস্তা। জন্ম জন্মান্তরে কোন জন্ম কি ধরনের পাপ তাপ করে এসেছি তাও জানি না। জন্ম জন্মান্তরের কর্মফলে এই মানব জন্ম পেয়ে অনেক ধরনের সুখ গ্রহ দোষ, নানান ধরনের সমস্যার জর্জরিত হয়ে আছি। তাই এই বিপদ আপদ থেকে রক্ষা করার জন্যই একমাত্র মহা রক্ষা কবচ দিলেন ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ। একজন দাদা বলেছিলেন যে ঠাকুর আপনার এই সৎসঙ্গের সবকিছুই আমার ভালো লাগে, কিন্তু এই টাকা পয়সা দেওয়া ইষ্টভীতি আমার ভালো লাগে না। ঠাকুর বললেন, কি করছে তুই, কি তোর মা বাবাকে না খাইয়ে রাখিস? বলে, আজকে না। তাই তোর মা বাবাকে বছরে একদিন খাওয়াস আর বাকি দিন উপোস রাখিস? আজকে না। তাই তোদের পরিবারের সবের প্রত্যেকের যিনি গুরু, যিনি আদর্শ পুরুষ, তাকে দিয়ে তার ভোগ নিবেদন করে খাওয়াটাই হলো জীবনের আসল উত্তম। তাই জীবনে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যায়। আর
আপনি সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পর যখন আপনি কোথাও যাবেন, বিকেলবেলা সুস্থ দেহে বাড়ি ফিরবেন বলে কোনো আশা নেই। তাই এই ইষ্টভীতি আপনার জীবনের মহা রক্ষা কবচ। আপনি ভাববেন না শ্রী ঠাকুরকে আপনার 2 টাকা 1 টাকা দেওয়া। ঠাকুর বলছেন যেদিন এই এক মুষ্টি চালের দাম 100 টাকা হয়ে যাবে, সেই দিনও আমার সৎসঙ্গের আনন্দবাজার কোটাল হারে চলবে। তাই ঠাকুর আজকালকের জন্য আসেননি। ঠাকুর যদি ইচ্ছে করতেন তাহলে কোটি টাকার জুতাও পায়ে পড়তে পারতেন, কিন্তু তিনি টাকার লোভ করেননি। আপনি আপনার ভক্তি ভাব অনুযায়ী যে কোনো কিছু দিয়ে ইষ্টকে ভরণ পোষণের জন্য ইষ্টভীতি নিবেদন করতে পারবেন, কিন্তু সেটা বাস্তবভাবে আমরা পারি না। গতিকেই একটা পয়সা দিয়ে, ঐক্য দিয়ে, ভাব ভক্তি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা রেখে অতি প্রত্যুষে সূর্য উদয়ের আগে তার কাছে মন্ত্র জপ পাঠ করে নিবেদন করা, এত সুন্দর বিধান শ্রী ঠাকুর এই যে দুবেলা প্রার্থনার বিধান দিলেন। আজ আমরা ধন্য হয়েছি, সনাতন ধর্ম বলি নিজেকে, সনাতন ধর্মের ধর্মিত বলি, কিন্তু সনাতন ধর্মের কি বিধান আজ পর্যন্ত জানি না। শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে বুঝতে পারলাম যে দুবেলা প্রার্থনা করার বিধান, যজন যাজন ইষ্টভীতি, সস্তনী সদাচার, এইগুলো করলেই একজন খাঁটি সনাতন ধর্মাবলম্বী হওয়া যায়। ঠাকুর বলছেন দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্ট করে বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। আজ আমরা 12 মাসে 13 পার্বণ করি। আমি বলছি 12 মাসে 24 পার্বণও আমরা লাগে করব, কিন্তু সেই পার্বণগুলা কিভাবে করলে সার্থক হয় তার কাছে যুক্ত হয়ে জানতে পারলাম। তাই এই পার্বণাদি করা ভালো, কিন্তু শ্রী ঠাকুর যে আদর্শ দিলেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে যখন করব সেটা সার্থক হয়। তাই শ্রী ঠাকুর তার যে জীবন আদর্শ দিলেন সেটা বললেন চরণ পূজা না, চলন পূজা। অর্থাৎ যে চলনায় চললে মানুষ বাস্তব জীবনে একটা খাঁটি মানুষ হতে পারবে, সেই রাস্তা দিলেন একদম ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা দিক দিয়ে। আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে আজ দুবেলা প্রার্থনার মাধ্যমে মা বাবাকে, গুরুজনদেরকে প্রণাম করার একটা বিধান পেয়েছি। কিভাবে প্রণাম করতে হয় তাও জানি না, কিভাবে ঠাকুরের কাছে চাইতে হয় তাও জানি না। আজ তার সঙ্গে যুক্ত হয়ে এই নীতি নিয়ম জানতে পারলাম। তাই আমরা পরম ভাগ্যবান, তার সঙ্গে যুক্ত হয়ে একদম অযোগ্যকে যোগ্যতর করে দিলেন। যারা সমাজ থেকে বহিষ্কৃত তাকেও তার চরণে এসে অনেক উপরে স্থান দিয়ে দিলেন। তাই আমরা পরম ভাগ্যবান, এই কলির যুগের মহা ভয়াবহ কালে তার আগমনে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। জন্ম জন্মান্তরের পুণ্যফল থাকলেই তবে তার কাছে যুক্ত হওয়া যায়, নতুবা সদ্গুরুর চরণ পাওয়া যায় না। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, এই শুধু ভাদ্র মাস নয়, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন যেন আমাদের কাছে সেই ভাদ্র মাসের মতো আনন্দদায়ক হয়। জীবনে অনেক মান অভিমান, ঘাত প্রতিঘাত, অসুখ বিসুখ, গ্রহদোষ সবকিছুই আসবে, তার মধ্য দিয়ে যেন তাকে সবসময় বাস্তব জীবনের মধ্যে যেন প্রতিষ্ঠা করে চলতে পারি, এই প্রার্থনা জানাই শ্রী ঠাকুরের আতুর জন্য। এবং এই যে উদ্দেশ্য নিয়ে আজকে গৃহকর্তা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, তার মনস্কামনা যেন পূর্ণ হয়, তা হবে। কারণ শ্রী ঠাকুর বললেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।